ভাগ্নে, জলদি চলো। আশেপাশে টমকে কোথাও দেখা যাচ্ছে না। টম যদি একবার আমাদেরকে ধরতে পারে তাহলে কিন্তু জানে মেরে ফেলবে, বুঝতে পেরেছো? কোনোভাবে যদি টম একবার আমাদেরকে ধরে ফেলে তাহলে কিন্তু একদম পিটিয়ে হাড়গুড় ভেঙে দেবে। বোকা জেরিটা ভেবেছেটা কি? মনে করেছে আমি আশেপাশে নেই। এক্ষুনি দেখাচ্ছি মজা। ওদেরকে মারার জন্য আমি এই কফিনের ভেতরে লুকিয়ে রয়েছি। জেরি কি বুঝতে পারেনি নাকি? ভাগ্নে, যদি টমের হাতে একবার ধরা পড়ি তাহলে কিন্তু তোমাকে আর আমাকে একদম মেরে ফেলবে, বুঝতে পেরেছো? জলদি জলদি চলে যায় এখান থেকে। মনে হচ্ছে জেরিটা আমাদেরকে বুঝতে পারেনি। এক্ষুনি যাই পেছন পেছন। আরে ভাগ্নে, মনে হচ্ছে পিছনে কিছু একটা শব্দ পাওয়া যাচ্ছে। হ্যাঁ মামা, জলদি তাকিয়ে দেখি ওদিকে কি রয়েছে। আরে না ভাগ্নে, তেমন কিছু নেই। কি সর্বনাশ! রোবটের মতো এটা কি আসছে? মনে হচ্ছে এটার ভেতরে টম রয়েছে, নাকি এটার ভেতরে ভূত রয়েছে। ভাগ্নে, মনে হচ্ছে আমাদেরকে ধরার চেষ্টা করছে। এক্ষুনি জলদি জলদি দৌড়ে পালাতে হবে, বুঝতে পেরেছো? আর পেছনে ভালো করে লক্ষ্য রাখতে হবে। যদি একবার ধরা পড়ে যায় তাহলে কিন্তু দফা রফা করে দেবে। আমি কি বলেছি ভাগ্নে, আমার কথা বুঝতে পেরেছো? আরে মামা, আমি তো কিছুতেই যেতে পারছি না। কি মনে হচ্ছে কিছু একটার ভেতরে আটকে গিয়েছি, কিছুতেই তো আগাতে পারছি না। ওরে বাপরে, এটা আবার কি? আমাকে এটা কি ধরলো? এক্ষুনি মামাকে ডাক দিতে হবে। সর্বনাশ, আমি তো কিছুতেই বুঝতে পারছি না এটা কি। এই যে নাও, এটা নাও আর আমাকে এবার ছেড়ে দাও। আমি তো দেখতে পাচ্ছি না এর ভেতরে কি রয়েছে। এক্ষুনি এটা খেয়ে ফেলছি, জলদি জলদি খেয়ে ফেলি। আরে সর্বনাশ, মনে হচ্ছে পুচকে ভাগ্নেটা আমার হেলমেটের ভেতরে ঢুকে গিয়েছে। আরে বাপরে বাপ, কে কোথায় আছো? বাঁচাও দেখি আমাকে। এক্ষুনি জলদি পালাতে হবে। মামা কোথায় গেল আমাকে রেখে? জলদি জলদি পালিয়ে নেই। ওরে বাপরে বাপ, সর্বনাশ! আমাকে দেখি একদম মেরে কানা বানিয়ে দিল রে। এক্ষুনি জেরি আর জেরির ভাগ্নেটাকে ভালোই ভালোই ধরতে হবে। আমার রোবটের বাক্সটা একদম শেষ করে দিয়েছে। জলদি যাই, জলদি দৌড়ে গিয়ে জেরি আর জেরির ভাগ্নেটাকে ধরতে হবে। কিছুই তো বুঝতে পারছি না, এটা কোথায় এসে পড়লাম। সর্বনাশ, এগুলো আবার কি? এই তো এই রোবটটা নিয়ে, চাকুটা নিয়ে একদম জেরি আর জেরির ভাগ্নেটাকে কুচি কুচি করে কেটে ফেলবো। কি? ওরে বাপ রে বাপ, এটা তো কিছুতেই ছুটছে না। মনে হচ্ছে আমাকেই মেরে ফেলবে। কি? ভালো করে এটাকে দেখতে হবে। হেই এই না, এটা তো কিছুতেই ছোটানো যাচ্ছে না। মনে হচ্ছে এটা মানুষের মতো একটা ভূত। সর্বনাশ, ভয়ে তো আমার আত্মা একদম ধিপ ধিপ করে কাঁপছে। কি করি এখন, কিছুই তো বুঝতে পারছি না। নেই একটা জোরে টান দিয়ে। হেই এই তো ছুটে গিয়েছে মনে হচ্ছে। এক্ষুনি মেরে ফেলবো। যদি আমার সামনে এক পাও আগাও তাহলে কিন্তু তোমাকে জানে মেরে দেবো। কি? ওরে বাপরে, মনে হচ্ছে চাকুটা কেটে ফেললো। দাঁড়াও টম, আমার আস্থানায় এসে আমার ছুরি নিয়েছো তুমি। তোমাকে একদম জানে মেরে ফেলবো, বুঝতে পেরেছো? ওরে বাপরে, জলদি পালিয়ে নেই, নয়তো আমাকে এই রোবটটা একদম মেরে কুচি কুচি করে কেটে নদীতে ফেলে দেবে। মনে হচ্ছে জেরিটা এখান দিয়েই বের হবে। এক্ষুনি জেরি আর জেরির ভাগ্নেটাকে ধরে ফেলতে হবে, নয়তো এই জেরি আর জেরির ভাগ্নে আমাকে একদম জীবনটাকে উচ্ছিষ্ট বানিয়ে দিচ্ছে। এক্ষুনি কি যে করি আমি। আরে ভাগ্নে, আমার কথা কি তুমি বুঝতে পেরেছো? আমার আইডিয়ায় মনে হচ্ছে এখানে কিছু একটা রয়েছিল। আরে হ্যাঁ মামা, আমি বুঝতে পেরেছি। মনে হচ্ছিল ওই হেলমেটের ভেতরে টম রয়েছিল, বুঝতে পেরেছো? হেলমেটটা খুলে আমি ভিতরে ঢুকেছিলাম, তখন ঠিক দেখি টম ভেতরে। টমকে এমন মার দিয়েছি, টমকে একদম শিক্ষা করে ফেলেছি। আরে ভাগ্নে, সাবাস! আমাকে এই বুদ্ধিটা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখি একটু কল্পনা করে মনে হচ্ছিল, হ্যাঁ একদম ভাগ্নে ঠিক কথা বলেছো। ওই বাক্সের ভেতরে টম রয়েছিল। আহা হা হা, ভাগ্নে, তুমি একদম রাইট কথা বলেছো। এই না হলে আমার ভাগ্নে। সাবাস ভাগ্নে, তুমি আমার ভাগ্নে। আমি হচ্ছি বুদ্ধিমান জেরি, আর আমার মতো জেরির ভাগ্নে হচ্ছ তুমি। হা 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 হা।
অনেক বুদ্ধি তোমার, আমার মতো তোমার বুদ্ধি রয়েছে, দেখা যাক। আরে বাপরে, মনে হচ্ছে এই ভূতটা আমাকে একদম পিছু করছে, মনে হচ্ছে এই ভূতটা একদম আজকে আমাকে মেরেই ফেলবে। জলদি জলদি পালাতে হবে, নয়তো এই ভূতের কবলে যদি একবার পড়ে যাই আমার কিন্তু জানের দফা রফা করে দেবে। এখনই এখানে পালিয়ে নেই, ওই তো দেখা যাচ্ছে। আরে গেলি কোথায়? এখনই বলছি জলদি বের হয়ে আয়, নয়তো কিন্তু মেরে ফেলবো। আরে বাঘনে, মনে হচ্ছে ওদিকে কিছু একটা হচ্ছে, জলদি গিয়ে দেখে আসি। কি, এটা তো বাঘনে ভূত মনে হচ্ছে। এখনই টমকে দেখিয়ে দিচ্ছি, মনে হচ্ছে টমকে খুঁজছে। বুঝতে পেরেছো বাঘনে? জলদি জলদি এই ভূতটাকে টমকে দেখিয়ে দেব, তাহলে আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। বুঝতে পেরেছো বাঘনে? জলদি চলো আমার পিছন পিছন। আরে বেটা টম, গেলি কোথায়? জলদি জলদি আমার হাতে ধরা দে, নয়তো কিন্তু তোকে একদম জানে মেরে ফেলবো। বুঝতে পেরেছিস? মামা, ওদিকে যেও না, যদি একবার ভূতটা তোমাকে ধরে ফেলে তাহলে কিন্তু তোমাকে জানে মেরে ফেলবে। বুঝতে পেরেছো মামা? আরে বাঘনে, তুমি কোনো চিন্তাই করো না, আমার সাহসের প্রতি তোমার কোনো ধারণাই নেই। এখনই দেখাচ্ছি এই ভূতটাকে। এই যে, হেইয়ো, দিয়েছি একটা লাথি। এই যে দেখো, আমার দিকে তুমি তাকিয়ে দেখো না কেন, বাসি ফু দিয়ে দিলাম। তারপর ওকে তুমি আমাকে দেখতে পাচ্ছ না নাকি? নিচের দিকে তাকিয়ে দেখো, আমি হচ্ছি জেরি। বুঝতে পেরেছো? আমার সাথে লাগতে আসো। ওরে বাপরে, মনে হচ্ছে মামাকে আজকে মেরেই ফেলবে। মামা এটা কি করছে? আরে বাগনে, তুমি কোনো চিন্তা করো না, আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখো আমি কি করি। এই যে ভূত, তুমি কি আমার কথা শুনছো না? কি সর্বনাশ, মনে হচ্ছে মামার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মামা, বেস্ট অফ লাক, তুমি কাজ চালিয়ে যাও, আমিও তোমার পেছন পেছন আসছি। এই দাঁড়াও, এক্ষুনি একটা জলদি মজা দেখাবো। আরে কে রে? এক্ষুনি দেখাচ্ছি মজা। হেইয়ো, দাঁড়া বলছি, নয়তো কিন্তু একটা কূপ দিয়ে দুভাগ করে দেব। গুড বাই জেরি, গুড বাই। তুমি বুঝতে পেরেছি, আজকে তুমি মারা যাবে। আরে টম মামা, দেখো জেরি মামার সাহস দেখে তো আমি একদম অবাক হয়ে গিয়েছি। আরে পুচকে জেরিটা আমাকে বলছেটা কি? এই পুচকে জেরির ভাগ্নেটাকে দেখে আমি তো একদম অবাক হয়ে যাচ্ছি। আরে মামা, টম মামা, আমাকে দেখে তুমি অবাক হয়েও না। দেখো শুধু জেরি মামার কার্যকারখানা দেখো, জেরি মামা করছেটা কি। আরে পুচকে দূর, দাঁড়া বলছি। হেইয়ো, এখনই কিন্তু তোকে কেটে দুভাগ করে দেব। জলদি দাঁড়া বলছি। আরে আমার সাথে লাগতে আসার মজা তোমাকে হারে হারে বুঝিয়ে দিব। আরে দুষ্টভূত, তুমি ভেবেছেটা কি আমাকে এত সহজেই ধরা সম্ভব নয়? বুঝতে পেরেছো? আরে ভাগ্নে, দেখতে পেরেছো আমি করছিটা কি? আর ওদিকে দেখো, টম দেখি একদম ভয়ে চুপচাপ হয়ে গিয়েছে। তোমরা ভয় পেও না, আমি আছি তো, আমি হচ্ছে সাহসী জেরি। বুঝতে পেরেছো? এখনই এই ভূতটাকে মেরে একদম বোকা বানিয়ে দিব। বুঝতে পেরেছো? আরে বলো তো তোমরা, আমার সাহসটা কেমন? একদম ওকে আরেকবার যদি ধরতে পারি এক্ষুনি জানে মেরে ফেলবো। কি সর্বনাশ! টম দেখি তুমি এখানে, তাহলে ওটার ভেতরে কে রয়েছে বলো তো টম? আরে জেরি, দেখো একদম কথা বলো না। বুঝতে পেরেছো? আমি ওই কফিনটা পড়েছিলাম, তারপর ওর পাশেরটা ছিল একটা ভূত। বুঝতে পেরেছো? আরে সর্বনাশ! কি, এটা তো দেখি তাহলে ভূত মনে হচ্ছে। আমার কাছে তো ভেবেছিলাম এই কফিনের ভেতরে টম রয়েছে, কিন্তু না, এটা তো মনে হচ্ছে অরিজিনাল ভূত। এখন আমি কি করব? আমাকে যদি একবার ধরতে পারে তাহলে কিন্তু একদম জানে মেরে ফেলবে। এখন কি যে করি, মনে হচ্ছে ধরে ফেলেছে। বাঁচাও আমাকে। পুচকে দূর, ভেবেছোটা কি মনে করেছো আমি তোমাকে ধরতে পারবো না? কিন্তু ধরে ফেলেছি। এখন কোথায় পালাবে? এক্ষুনি পালাতে হবে, নয়তো আমাকে জানে মেরে ফেলবে। ওরে বাপরে, এটা কি মার দিল! মনে হচ্ছে মাথার মগজটা একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কি করি এখন? এর হাত থেকে ছাড়া পাওয়া বড় মুশকিলের ব্যাপার।
আরে টম মামা, জলদি কিছু একটা করতে হবে। ভয় পেয়ে যদি এখানে আমরা বসে থাকি তাহলে তো জেরি মামাকে একদম মেরে ফেলবে, বুঝতে পেরেছো? টম মামা, তুমি ভয় পেও না, জলদি কিছু একটা করো। আর আমার বুদ্ধিমতো এমন একটা কাজ করতে হবে নয়তো জেরি মামাকে যদি মেরে ফেলে তাহলে কিন্তু আর জেরি মামাকে পাওয়া যাবে না, বুঝতে পেরেছো? আরে পুরো শীতের সিজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্ষুনি তোমাকে দিয়ে ব্যাডমিন্টন খেলবো আমি। হেইয়ো, ওফ, দেয়ালের ভেতরে এই ইঁদুরটাকে দিয়ে ব্যাডমিন্টন খেলার মজাটাই অন্যরকম লাগছে। আরে মামা, মামা জলদি ওখান থেকে পালাও, নয়তো কিন্তু তোমাকে মেরে ফেলবে। আমি এক্ষুনি আসছি, জলদি ওই ভূতটাকে মেরে একদম পুরো শায়েস্তা করে দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না মামা। আয় হায়, সর্বনাশ, এই ভূতটা দেখি আমাকে দিয়ে একদম ফুটবলও খেলছে। ওফ, ফুটবল খেলার মজাই অন্যরকম, অনেক দিন থেকেই ফুটবল খেলি না, কি শান্তি লাগছে। ইঁদুরটাকে দিয়ে যেভাবে লাথি দিচ্ছি, হেড করছি, সেভাবেই উঠছে। আরে টম মামা, জলদি চলো, জেরি মামাকে বাঁচাতে হবে। তুমি যদি এভাবে বসে থাকো তাহলে জেরি মামাকে তো বাঁচানো একদম অসম্ভব হয়ে যাবে, বুঝতে পেরেছো? জলদি উঠো টম মামা। এই তো, এখন একটু কোরাল দিয়ে লাঠি বাড়ি খেলবো। এবার এই পুচকে ইঁদুরটাকে একদম কেটে টুকরো টুকরো করে ফেলবো। ওহো হো হো, কি যে শান্তি লাগছে। এই তো, পালানোর একটা আসল সুযোগ পেয়ে গিয়েছি, এক্ষুনি জলদি দৌড়ে পালাতে হবে, নয়তো আমাকে মেরে ফেলবে। কি, এটা দেখি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ভেঙে, মনে হচ্ছে কিছু একটা রহস্য রয়েছে। আরে মামা, টম মামা দেখো, ওদিকে ভেঙে তো চুরমার হয়ে গেল, কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি, ওদিকে দেখি তো ভালো করে, পুরো মাথাটাই তো এখন লড়াচড়া করছে, বডিটা দেখি একদম আসল ভূত। কি, সর্বনাশ, না জেনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। মামা, জলদি এখান থেকে পালাতে হবে। দেখো, ওটা একা একাই লড়াচড়া করছে, এটা ভূত ছাড়া তো কিছুতেই